আমার নাম মেহেদী হাসান মারুফ। আপনারা অনেকে হয়তো আমাকে চিনেন বা আমার নাম জানেন। টুকটাক আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, প্লাস অ্যাডেস্টা নিয়ে কাজ করতেছি দীর্ঘ 2-3 বছর যাবত। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নিই আগে, তাহলে সুবিধা হবে সবার জন্যই। মেবি আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে, আর আমার পরিচয় তো বেসিক দিয়ে দিলাম সবাইকে। এখন অনেকেই অ্যাডেস্টা অ্যাকাউন্ট খুলতে পারে না, তাই না? নতুন অবস্থায় কাজ করে অ্যাডেস্টা অ্যাকাউন্ট খুলতে পারে না, তাদের জন্য আগে অ্যাকাউন্টটা খোলা আমি দেখাই। তো আপনারা এরকম একটা লিঙ্ক পাবেন, অথবা লিঙ্ক ছাড়াও খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা একটা আমার রেফার লিঙ্ক বলতে পারেন। রেফার লিঙ্কে অ্যাকাউন্ট খুলে লাভটা হয় কি জানেন, বা কাজটা কী হয় ওটা জানেন? মনে করেন এটা একটা আমার বড় একটা অ্যাকাউন্টের রেফার লিঙ্ক। হ্যাঁ, এটা রেফার লিঙ্কের মাধ্যমে যদি আপনি অ্যাকাউন্ট খুলেন, আপনার অ্যাকাউন্টে মনে করেন একটা সাপোর্ট পায় অন্য একটা ভালো একটা অ্যাকাউন্টে। যেহেতু আমার অ্যাকাউন্টটা আমি $1000 প্লাস ইনকাম করা অ্যাকাউন্ট, ওটা রেফারে খুললে আপনার অ্যাকাউন্টটা মনে করেন অনেকটা সেফ থাকে ওটার আন্ডারে, প্লাস আপনার সিপিএমটাও অনেক হাই দেওয়া হয়। ওই যে অ্যাকাউন্ট আন্ডারে আপনার রেফারের আন্ডারে অ্যাকাউন্টটা খুলছেন, আপনার সেকেন্ড অ্যাকাউন্ট, ওটার যে সিপিএম থাকে ওর কিছু পার্সেন্ট হলেও আপনি পাবেন, যেহেতু আপনি রেফার লিঙ্কে খুলছেন। তো এটা আর কি বেনিফিট পাওয়া যায়। প্লাস টুকটাক কমিশনের ব্যাপার স্যাপার আছে, ওইগুলো অনেকে হয়তো বুঝবেন না। ওটা মেন বিষয় না, মেন বিষয় হচ্ছে আপনারা চাইলে এই লিঙ্ক দিয়ে খুলতে পারেন, অথবা সরাসরি অ্যাডেস্টা.com থেকেও খুলতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নাই। তো লিঙ্কটা যদি কোথাও ব্রাউজারে পেস্ট করার পর আপনারা ঠিক এই যে এরকম একটা পেজ পেয়ে যাবেন। এখানে অনেকেই খুলতে পারেন, তবু আমি বলে দিচ্ছি কীভাবে খুলতে হয়। আমি সব কিছু দেখাবো না, অনেক টাইম লাগবে তাহলে। এখানে আপনারা একটা ইমেল দিয়ে দিবেন, যেমন আমি এই ইমেলটা দিয়ে দিলাম। আপনি নাম দেবেন এখানে, যে কোনো একটা নাম আপনার সবসময় এনআইডি কার্ডে মানে কার্ডের সাথে মিল দেখে নাম দেবেন। বর্তমানে অ্যাড্রেসটা ঝামেলা করতেছে। আগে মনে করেন যে কোনো নাম দিয়ে খুললে অ্যাড্রেসটা পেমেন্ট দিয়ে দিত, বর্তমানে ভেরিফাই করতেছে, বেশিরভাগ অ্যাকাউন্টে ভেরিফাই করতেছে। তো এই ভুলটা অনেকেই করতেছে। তো এই ভুলটা আপনারা করবেন না, সবাই এনআইডি অনুযায়ী অ্যাকাউন্ট করবেন আর কি। যেটা আগে থেকে বলে দেখি, এই ভুলটা সবাই করতেছে বর্তমানে। আচ্ছা, কে জানি জয়েন করছে, অ্যাডমিট দিয়ে দিই। তো এই ভুলটা করবেন না, আপনারা এনআইডি কার্ডের নাম অনুযায়ী আর কি এখানে নামটা দিবেন। এটা হচ্ছে আপনার ফুল নাম, এটা হচ্ছে একটা ইউজার নাম দিয়ে দিবেন। ইউজার নাম যে কোনো কিছু হতে পারে, হাবিজাবি আপনার নামের সাথে কয়েকটা অক্ষর অ্যাড করে দিবেন। এটা হচ্ছে পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। যেমন এরকম হতে পারে, প্রথমে বড় হাতের অক্ষর, তারপর ছোটো হাতের অক্ষর, অথবা এবিসিডি, যেভাবে আপনার সুবিধা হয়। আর এখানে আপনি টেলিগ্রাম বা ফেসবুক সিলেক্ট করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন, প্রোফাইলের লিঙ্কটা। আর এখানে পেমেন্ট মেথড আপনি কী দেবেন, আপনি ব্যাঙ্ক ট্রান্সফার রাখবেন। যে সময় অ্যাকাউন্ট খুলবেন ওই সময় ব্যাঙ্ক ট্রান্সফার ছাড়া অন্য কিছু দিবেন না, দিয়ে সুন্দর করে এখানে দিয়ে সাইন আপ দিয়ে দেবেন, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। আর ইমেলে একটা কোড যাবে, ওই কোডটা বসিয়ে দেবেন, তাহলে মনে করেন অ্যাকাউন্ট ডান। অ্যাকাউন্ট নিয়ে আর কোনো প্যারা নেই, অ্যাকাউন্ট হয়ে যাবে। আশা করি বিষয় ক্লিয়ার। এই ভুলটা অনেকেই করে, এনআইডি কার্ডের নাম অনুযায়ী ছাড়া খোলার পরে মনে করেন পেমেন্ট তুলতে যায়, ভেরিফাই চায় ওরা, ভেরিফাই কিচ্ছু করতে পারে না, পেমেন্টও পায় না, অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। এটা একটা বড় একটা ভুল বর্তমানে অনেকেই করতেছে এটা, এই কারণে পেমেন্ট পান না। বুঝতে পারছেন? এই ভুলটা আসলে আগামীতে কেউ করবেন না, কারণ আপনার এনআইডি কার্ড অনুযায়ী ছাড়া যদি আপনি খুলেন, ওরা যে সময় বলবে ভেরিফাই করতে, আপনার কিচ্ছু মিলবে না, আপনি ভেরিফাই তো করতেই পারবেন না। আর যদি আপনি ওয়েব মানির মাধ্যমে পেমেন্ট উঠান, সেক্ষেত্রে আপনার যে আইডি কার্ড দিয়ে আপনি অ্যাড্রেসটা অ্যাকাউন্ট খুলছেন, ওই আইডি কার্ডের আন্ডারে আপনার ওয়েব মানি অ্যাকাউন্টটা হইতে হবে, তাহলে আরও সুবিধা, কোনো প্যারাই আপনি খাবেন না। আর বাইন্যান্সের ক্ষেত্রে হিসাব দিলে ওইটা অত প্যারা খাইতে হয় না, কিন্তু ওয়েব মানির ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড যে অ্যাকাউন্ট খুলছেন আর কি, ওটার সাথে মিলতে হবে, নাহলে হবে না। নাহলে পেমেন্ট নিয়ে আপনি ঝামেলায় পড়ে যাবেন, নাহলে আপনার অ্যাকাউন্টে যত ডলারই থাকুক না কেন, ওরা পেমেন্ট দিবে না, অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে, কিচ্ছু করতে পারবেন না না দিলে। এত কষ্ট করে কাজ করছেন, যদি পেমেন্টই না দেয় লাভ কী তাহলে? কোনো লাভ নাই। আচ্ছা, এখন মেন বিষয় আসি। অ্যাকাউন্ট খুললেন, সব খুলেন, এখন কাজ কীভাবে করবেন, মার্কেটিং কীভাবে করবেন? মার্কেটিং আসলে বিভিন্নভাবে করা যায়, যে যেইভাবে করে। কেউ পেইড মার্কেটিং করে, কেউ ফ্রি মার্কেটিং করে। মার্কেটিংয়ের কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। যে যেভাবে করতে পারে করুক, সেটা তার বিষয়। আপনি কীভাবে করছেন সেটা হচ্ছে আপনার দেখার বিষয়, যে আমি কীভাবে করতেছি, আমার ইনকামটা কীভাবে হবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আজকে মোটামুটি ফেসবুকে মার্কেটিং করা যায়। ফেসবুকে কিন্তু দুইভাবে মার্কেটিং করা যায়, একটা হচ্ছে ফ্রেশ মার্কেটিং, একটা হচ্ছে ডেটিং মার্কেটিং। এখন আপনারা কোনটা শিখবেন ওটা বলেন? কথা বলেন কেউ, ডেটিং নাকি ফ্রেশ, কোনটা শিখবেন? ডেটিংয়ে মনে করেন ক্লিক আপনি ভালো পাবেন, আর ফ্রেশে ক্লিক একটু কম পাবেন। এটা প্লাস পয়েন্ট, আবার ওইখানে প্লাস মাইনাস পয়েন্টও আছে। Trash is better. আচ্ছা, ফ্রেশ মার্কেটিংয়ের ভিতরে কী পড়ে? ফ্রেশে বিভিন্ন মুভি ক্লিপ হইতে পারে, নাটকের Movie, রিলস হইতে পারে। series এগুলো। হ্যাঁ, বিভিন্ন মার্কেটিং হইতে পারে। তো আমি দু একটা দেখাই, নাহলে বুঝবেন না, আসলে প্র্যাকটিক্যালি দেখাইতে হয় এগুলো, নাহলে বোঝা যায় না। আচ্ছা, আমি আমার একটা আর মার্কেটিংগুলো মেনলি ফেসবুক আইডি দিয়ে করবো আমরা। আর ফেসবুক ফেক আইডি তো সবাই
খুলতে পারেন বা কিনে নেবেন, যেভাবে হোক ফেক মানে কয়েকটা ফেক আইডি আপনি ম্যানেজ করে নেবেন, 10টা 20টা 30টা, মিনিমাম 20টা আইডি হলেই আপনার না, বেশি আইডি প্রয়োজন হয় না, বুঝছেন? অল্প কটা ফেক আইডি ম্যানেজ করে নেবেন, তাহলে মনে করেন আপনার কাজ হয়ে গেল অনেকটা। তো আমি আমার যে কোনো একটা আইডি ওপেন করতেছি, একটু ওয়েট করেন। আইডিগুলো কোথায় রাখছি একটু দেখতে হবে। তো আইডি কোনটা কোথায় রাখছি বুঝতেই পারতেছি না এখন, এটা একটা ঝামেলা, বুঝছেন? গুছিয়ে না রাখলে পরে খুঁজে পাওয়া যায় না আর কাজের সময় কিছু। এই ঝামেলা যে কতবার আমি পড়ছি তাও ঠিক করলাম না, আর এই জিনিসটা আমার শিক্ষা দিল না। কোথায় যে রাখছি এখন ওটাই তো বুঝতেছি না, কোন ব্রাউজারে কোনটা রাখছি। একটা মিনিট সময় দেন একটু, এটা বের করি। আচ্ছা পেয়ে গেছি, দাঁড়ান ওপেন করতেছি আমি। আর এখন বর্তমানে যে অবস্থা চারপাশের, সবাই শুধু কোর্স আর কোর্স করাইতেছে। কোর্সের নামে আসলে শুধু টাকা নেওয়া আর কিছুই শেখানো না। ওই কী করে জানেন, চ্যাটজিপিটি থেকে বিভিন্ন মডিউল লেখে লেখে ওগুলো দেখে দেখে ক্লাস করায়। আজকে সন্ধ্যার সময় একটা এভাবে প্রতারণা ধরছি আমরা কয়েকজন মিলে। 3000 টাকা করে নেয়, স্টুডেন্ট জয়েন করছে মনে করেন 30 জনের মতো, ওই কিছু শেখায় না। আপনি চ্যানেল দেখলে চিনতে পারবেন, ওই যে মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট নামে একটা চ্যানেল আছে, রবিউল নাম, ভাই পুরা বাটপারি, রেকর্ডও আছে, চাইলে আমি দেখাতে পারবো আপনাদের। পুরা বাটপারি, কিছু শেখায় না ভাই। আমি নিজে জয়েন হয়েছি মানে দেখার জন্য যে কী শেখায় আসলে। কিছু না ভাই, শুধু চ্যাটজিপিটি থেকে কিছু লিখবে, লিখে ওটা দেখে দেখে আপনার এইভাবে ক্লাস করেন, এইভাবে করেন, এগুলো দেখাচ্ছে। লাভ কী তাহলে আপনার বলেন? সব হচ্ছে ব্যবসা এখন। আচ্ছা ওই টপিক বাদ। দেখেন আমি আমার একটা ফেসবুক ফেক অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি। তো ফেক অ্যাকাউন্ট ফিমেল নামে হইতে পারে, মেল নামে হইতে পারে। ফিমেল নামে হওয়ার সুবিধা কি, ফিমেল নামে অ্যাকাউন্টগুলো থেকে আপনি যাই করেন না কেন সেগুলো একটু মানুষ বিশ্বাস করে আর কি, ক্লিক মিলিক যাই বলেন করে। তো আপনি কী করবেন, বিভিন্ন আছে না, আমি একটু সার্চ দিয়ে দেখে আপনি রিলস লেগে সার্চ করতে পারেন। একটা হচ্ছে রিলস কমেন্ট, আর একটা হচ্ছে মনে করেন গ্রুপ। দুইটাই ভালো রেজাল্ট দেয় যদি আপনি সঠিকভাবে করতে পারেন। প্লাস পেজ খুলে পেজের মাধ্যমে কাজ করা যায়। সেটা কীভাবে, আপনি এই আইডিয়াটা একটা পেজ খুলবেন, যে কোনো মনে করেন মুভি রিলেটেড নাম দিবেন আর কি, মুভি রিলেটেড, যেমন ভাইরাল মুভি 1 2 3, আমি একটু দেখাই করে। এটা সবচেয়ে বেটার একটা আইডিয়া ভাই। এভাবে কিন্তু কাজ হচ্ছে, অনেকে মনে করে যে কাজ হয় না, কাজ কিন্তু হচ্ছে এভাবেও। আমি যদি একটা নাম দেই, বুঝছেন? আরে কি হচ্ছে, জাস্ট আমি দেখাই আপনাদের সব কিছু এ টু জেড যেভাবে কাজ হয়। অনেকেই মনে করে এভাবে কাজ হয় না, বাট একটু ধৈর্য লাগে এভাবে কাজ করতে, এটা হচ্ছে মেন বিষয়। এই ধৈর্যটা সবার থাকে না। তো আমি পেজ খুলে ফেললাম। আপনি একটা কভার ফটো, একটা প্রোফাইল ফটো অ্যাড করে দিবেন সুন্দর দেখে। আচ্ছা আমি গুগল থেকে নিচ্ছি। মুভি রিলেটেড কী আছে, কোনটা দেওয়া যায়? ভাইরাল কোনো একটা মুভির অথবা এরকম কিছু দিতে পারেন। আচ্ছা এটা ডাউনলোড করে নিই আমি। সেভ ইমেজ। তো সুন্দর দেখে ক্যানভা দিয়েও বানাতে পারবেন, এগুলো ক্যানভা দিয়ে আর সুন্দর করে বানানো যায়। তো যার যেভাবে সুবিধা সুন্দর করে বানিয়ে নেবেন। এভাবে কিন্তু কাজ হয় আসলে, ক্লাস দেখলে আসলে বুঝতে পারবেন যেভাবে কাজ হয় কি না। জাস্ট আমি এটা অ্যাড করে দিলাম। আচ্ছা মুভি টাইম থাকুক, এটা সমস্যা নেই, সুন্দর দেখে দিয়ে দিলাম। এইভাবে কিন্তু অনেকেই কাজ করতেছে আপনাদের চোখের সামনে, আপনারা দেখতেছেন, বাট আসলে বুঝতে পারতেছেন না বিষয়টা যে কী হচ্ছে এখানে। ওটা আজকে আমি বলতেছি। আর এগুলো এখানে ক্লিক করবেন, করার পরে এগুলো এই স্কিপ করে দেবেন সব। মোবাইল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই, যে পিসি দিয়েই করতে হবে এরকম না, মোবাইল দিয়ে আরও ভালোভাবে করা যায়। বাট পিসি থাকলে যে কোনো কাজ খুব সহজে আর কি করা যায়, এটা হচ্ছে মেন বিষয়। আচ্ছা এখানে নিয়ে আসছে কেন, দেখেন মোটামুটি একটা পেজ আমাদের হয়ে গেছে। একটা কভার ফটো আপনি সুন্দর দেখে দিয়ে নেবেন। তারপর আমাদের কাজ কি জানেন, যে ভাইরাল মুভিগুলো আছে না, ভাইরাল মুভি বলতে আপনি কোথায় পাবেন, অথবা ভাইরাল মুভি লাগে না ভাই, যে কোনো মুভির ক্লিপই এখন চলতেছে। আপনি নিজে যদি কোনো একটা মুভি ডাউনলোড করে ওখান থেকে নিজে কেটে দিতে পারেন সবচেয়ে বেস্ট। আর যদি নিজে ওইটা না পারেন তাহলে কী করবেন ওইটা বলতেছি। সাপোজ যেসব মুভিগুলো যে এখানে পাওয়া যায়, ভালো ভালো মুভিগুলো,
এই যে এখানে নাম দিয়েছে, এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এগুলো পাওয়ার জন্য একটা ওয়েবসাইট আছে, ওটা আমি নাম বলে দিতেছি আপনাদের। আপনি যত ধরনের মুভি আছে সব ওই ওয়েবসাইটে পাবেন ফ্রিতে একেবারে, মানে লিক হোক যা হোক সব আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। এখানে যত মুভি আছে ওই ওয়েবসাইটে গেলে আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে freeboas.com। ফ্রিবস নামে এই সাইটটা, এই যে দেখেন এই যে ফ্রিবস, এই যে সাইটটা আপনি যত ধরনের নাটক মুভি সব এই সাইটে পেয়ে যাবেন। এটা একটা গোপন সাইট, অনেকেই জানে না হয়তো বা। এই যে এখানে এই যে সার্চ করে যত মুভি আছে নতুন সব আপনি এখানে পেয়ে যাবেন ওদের এই সাইটে। আপনি ফার্স্ট টাইম ক্লিক করলে অ্যাড দিবে, অ্যাড কেটে দিবেন, আবার আগের ট্যাবে ফিরে আসবেন। তো অ্যাড তোরা দিবে, যেহেতু ওদের সাইট ওরা অ্যাড দেবেই। এখানে যত মুভির নাম আছে আপনি সব এখানে পেয়ে যাবেন, একেবারে A to Z, লেটেস্ট ভিডিও, লেটেস্ট মুভি সব। এখানে যে কোনো মুভির একটা নাম লিখে সার্চ করেন আপনি, দেখবেন এসে পড়ছে। আমি একটা সার্চ করে দেখাই যে কোনো, আচ্ছা ড্রাগন, এটা দেখাই। এটা কি বের হয়েছে? এটা জানি না এটা বের হয়েছে কি না। আচ্ছা অন্য একটা দেখে, এটা হয়তো এখনও বের হয় নাই, আমি দেখতেছি তবু হয়েছে কি না। এই ওয়েবসাইটে মনে করেন মুভি বের হলে আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। জাস্ট কোনোভাবে লিক যদি হয়ে যায় ওয়েবসাইটের নিচে আপনি পেয়ে যাবেন। অ্যাড দেয়, বেশি সমস্যা হচ্ছে একটা, প্রচুর অ্যাড দেয় ওরা। এটা কি এটা নাকি ড্রাগন? এটা ওইটা নাকি আমি সেও জানি না, বাট এই যে দেখেন, মানে ড্রাগন নামে যত মুভি আছে সব আপনি এখানে পেয়ে যাবেন। এই যে 2025-এর, হ্যাঁ ওইটাই দেখেন আমরা পেয়ে গেছি। এটা নেটফ্লিক্সের মুভি, এখানে 25 সালের মুভি, এটা আমরা এই ওয়েবসাইটে পেয়ে গেছি। এখান থেকে সুন্দরভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি দেখাই কীভাবে ডাউনলোড করবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, অ্যাড দিবে, আবার ব্যাক হয়ে যাবেন, আবার ক্লিক মারবেন, মারলে বাজে দেখেন ডাউনলোড অপশন চলে আসছে। তো বাকিটা তো দেখানো হবে না, বুঝতে পারছেন কীভাবে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করে নেবেন এখান থেকে, খুব ইজি আসলে। এভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনাদের কাছে ক্যাপকাট আছে না, যে ক্যাপকাটে সুন্দর করে এটাকে ওপেন করে মুভির কোনো সুন্দর একটা ক্লিপ আপনি কেটে নেবেন। আমি দেখাই যে কোনো কিছু দিয়ে আপনাদের যে কীভাবে করবেন। আসলে একটু কষ্ট ভাই করতে হবে, বুঝছেন? একটু কষ্ট না করলে ইনকাম হবে না। বসে বসে তো ইনকাম পারবেন না, ডেলি 2-3 ঘন্টা সময় দিতে হবে। তো আমি দেখাই একটু যে কোনো কিছু আমার কাছে আছে কিনা আমি জানি না, দেখাচ্ছি জাস্ট। আচ্ছা আমার কাছে মুভি আছে কিনা আমি নিজেও জানি না, যাই একটা গান না জানি কি আছে, এটা দিয়ে দেখাই। সাপোজ মনে করেন এটা হচ্ছে মুভিটা, এখানে ছেড়ে দিলাম, দেওয়ার পরে এটা স্লো কাজ করতেছে কেন? এখান থেকে মনে করেন মুভিটা তো অনেক বড় একটা মুভির ভিতরে আপনি শর্ট অনেক ক্লিপ পেয়ে যাবেন ভাই। আপনি কারোর কাছ থেকে নিজে ডাউনলোড না করে নিজে একটা মুভি ডাউনলোড করেন, করে মুভির মানে কিছু একটু মুভিটা একটু দেখেন, একটু সময় নিয়ে দেখেন, দেখে এখান থেকে মনে করেন যে ভালো একটা ক্লিপ মনে করেন আমি এখান থেকে এ পর্যন্ত পাইলাম, জাস্ট এই অংশটুকু ফেলে দিলাম, দিয়ে মনে করেন এখান থেকে এটুকু আমি রাখবো, এটুকু হচ্ছে ভালো ক্লিপ আমার, পিছুটুকু ফেলে দিলাম। জাস্ট এইটুকু জিনিসই আমি সুন্দর করে এডিট করে ছেড়ে দেবো। কী করবো? রেশিওতে ক্লিক করবো, রেশিওটা মনে করেন রিলস রেশিও দিব, যে 9.16 দিয়ে দিলাম। এটাকে একটু বড়ো ছোটো করে টেনে টুনে উপরে কিছু টেক্সট দিবেন, সুন্দর টেক্সটগুলো একটু আপনি অনেকেই ফেসবুকে দেখবেন, একটু কয়েকটা দেখে একটু ধারণা নেবেন, নিয়ে সুন্দর একটা উপরে নিচে একটা টেক্সট দিবেন, দিয়ে এটাকে সুন্দর করে একটা সাউন্ডটা আলাদা করে নেবেন। এক্সট্রেট কোথায়? এক্সট্রেট করে সাউন্ডটাকে হালকা কমিয়ে দিবেন অথবা বাড়িয়ে দিবেন। তারপর এই কিছু মাঝখানে কাট করে নেবেন কিছু, তাহলে মনে করেন এটা কপিরাইটের ঝামেলা থেকে অনেকটা বেঁচে যাবে। কাট করে নেবেন সুন্দর করে। তারপর যে মিউজিকটা আছে না, মিউজিকটার সাথে আপনি চাইলে আরও একটা মিউজিক অ্যাড করতে পারেন, এটা আরও একটু ইউনিক হবে তাহলে আপনার রিলসটা। তো আপনি যে কোনো একটা মিউজিক ইম্পোর্ট করে দেবেন, আপনার যেখানেই আছে না মিউজিক ওখান থেকে ইম্পোর্ট করে দেবেন। কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউবে অনেক পাবেন, ওখান থেকে যে কোনো একটা মিউজিক আর কি আপনি দিয়ে দিতে পারেন। তো আমি দিচ্ছি যে কোনো একটা, তো দেখেন একটা মিউজিক এখানে আছে কপিরাইট ফ্রি, এটা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটার সাথে অ্যাড করে দিব। সাউন্ডটা রেখে দিলে জাস্ট এইটুকু রাখলাম, রেখে পরেরটুকু ফেলে দিলাম। তারপর এটা সাউন্ডটা একেবারে আমরা লো করে দিব, যত কমানো যায় হালকা দেব, বেশি রাখবো না, যত কমিয়ে দেওয়া যায় আর কি। জাস্ট মোটামুটি দিয়ে এটাকে এক্সপোর্ট করে নেবেন আপনি সুন্দর করে। জাস্ট আমি এক্সপোর্ট করতেছি এটাকে। একটা নাম দিয়ে দিলাম। ক্লাস কি বুঝতে পারতেছেন নাকি বোরিং লাগতেছে বলেন? তাহলে সমস্যা নেই, কথা বলতে পারবেন। খারাপ লাগলে বলবেন, সমস্যা নেই। এখানে তো আর কেউ টাকা দিয়ে আসেন না বা এরকমই না, আপনারা যেটা ভালো লাগে বলবেন, সমস্যা নেই। তো একটু সেভ হোক, আমরা একটু ওয়েট করি। বা এভাবে কাজ কিন্তু অনেক ভালো হচ্ছে, বাট আপনাদের কাছে মনে হচ্ছে যেটা কী দেখালাম, বাট এভাবে কাজ দিয়ে কীভাবে হবে এখন দেখার পর বুঝবেন আসলে যে কাজ হচ্ছে নাকি হচ্ছে না। এইভাবে
ভালো একটা সিস্টেম। বাট আপনারা মনে করেন বাঙালি যে এগুলো দিয়ে কাজ আসলে হয় না, এগুলো দিয়ে কি খাটবো? আপনি ভাই বেশি না 2টা বা 3টা দিন একটু ধৈর্য ধরে ডেইলি 4টা বা 5টা করে এভাবে রিলস আপলোড দেন। ভিউজ না হলে ভাই আমার এসে বললেন যে ভাই ভিউজ হয় না, কী দিলেন কী দেখালেন, গালি দিন, দুটো সমস্যা নেই। বাট কাজটা একটু করে দেখেন এইভাবে যে আসলে কাজ হয় কি না। একসাথে মনে করেন 10টা বা 20টা তাহলেই হয়ে যাবে। তো আমি এটা কেটে দিলাম যেহেতু এটা হয়ে গেছে। আচ্ছা আইডিটা ওপেন করি, করার পর এখানে যাই, যাওয়ার পর এখানে যে রিলস অপশনে যাব, রিলস অপশনে এই যে এখান থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করব, করে রিলস যেখানে আসছে ওইখান থেকে সুন্দর করে এখানে আপলোড দিয়ে দিব। সাউন্ডটা মিউট করে দিলাম। নেক্সট এখানে কি করতে পারবেন, এখানে কিছু চাইলে আপনি হ্যাশট্যাগ ম্যাশট্যাগ দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, দিলে ভালো। তো চ্যাটজিপিটি থেকে বা গুগল থেকে অনেক হ্যাশট্যাগ পেয়ে যাবেন আপনি, তো যে কোনো একটা হ্যাশট্যাগ বা কয়েকটা হ্যাশট্যাগ আপনি এখানে দিয়ে দিতে পারেন। জাস্ট আমি রিলস দিয়ে দিচ্ছি, রিলস ভাইরাল, তারপর কি ভাইরাল মুভি ক্লিপ, ভাইরাল এরকম রিলস মিস কিছু দিয়ে দিবেন, দিলে ভালো হয় আর কি। তো এটা একটু আপলোড হোক, আপলোড হওয়ার পর আমরা এটাকে আর কি পোস্ট করে দিব। পোস্ট করার পর আচ্ছা আরেকটা বিষয় এখানে বলতে ভুলে গেছি আমি, বুঝছেন, মেইন একটা বিষয় বলে নিই আপনাদের, স্কিপ করে দিচ্ছি। সেটা হচ্ছে কি রিলসের উপরে নিচে যে জায়গাটা আছে না, আপনার জাস্ট মোবাইল একটা ছোটো ক্লিপ এখানে দিচ্ছেন, উপরে লিখে দেবেন যে ফুল মুভি লিঙ্ক কমেন্টে অথবা বায়োতে, এই লেখাটা লিখতে হবে। এটা আমার বলতে মনে ছিল না, খুবই সরি। এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা লিখবেন যে ফুল মুভি লিঙ্ক কমেন্ট বক্সে। তো কমেন্ট বক্সে ফুল মুভি লিঙ্ক লিখে আপনার ওই অ্যাড্রেসটা যে ডাইরেক্ট লিঙ্কটা আছে না, ডাইরেক্ট লিঙ্কটা ওখান থেকে নিয়ে জাস্ট মনে করেন অ্যাড্রেসটা একটা ডাইরেক্ট লিঙ্ক আপনি পাবেন। সাপোজ এটাই মনে করেন ডাইরেক্ট লিঙ্ক, অ্যাড্রেসটার এটাই লিঙ্কটা একটা শর্ট করবেন, শর্ট ইউআরএল লেখেন। তো শর্ট ইউআরএল লিখলাম, লেখার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। তো আমি এটাতে ঢুকলাম, টাইনি ইউআরএল, এটা অনেক ভালো একটা ওয়েবসাইট, এটা ইউজ করতে পারেন সবাই। এখানে লিঙ্কটা সুন্দর করে শর্ট করে নেবেন আপনার, নিয়ে একটু ওয়েট করতে হবে, এখানে ভেরিফাই করতে হবে, এটাকে করে শর্ট করে নিয়ে এই যে কপি করে নিলাম, নিয়ে আমরা নোটপ্যাডটাকে সাজাবো ফুল মুভি লিঙ্ক। বা এভাবে কিন্তু কাজ হচ্ছে, বুঝছেন, আমি যেভাবে বলছি কাজ হচ্ছে এভাবে। তো এবার সুন্দর করে সাজিয়ে নিলাম, এটাকে সাজিয়ে নেওয়ার পর আমরা যদি আগের পেজে যাই, এটাকে পাবলিশ করে দিলাম। এখানে সুন্দর করে লিখে নেবেন, আমার দেখাতে মনে ছিল না, খুবই ভুল করছি। এখানে সুন্দর করে লিখে নেবেন ফুল মুভি লিঙ্ক প্রথম কমেন্টে অথবা বায়োতে। আপলোড হওয়ার পর কী করবেন, একটু ওয়েট করি আমরা, এটা আপলোড হোক। কমেন্ট বক্সটা ওপেন করবেন। আসলে কাজ দেখালে বেশি কিছু দেখানো রাখেন, একটা জিনিস দেখলে ওটার মাধ্যমে ইনকাম করা যায়, বাট একটু লেগে থাকতে হয়। সমস্যা হচ্ছে আপনারা কিছু দিয়ে দেখে লেগে থাকেন না বা বিশ্বাস করেন যে ওটা দিয়ে কাজ হচ্ছে, ওই বিশ্বাসটা না করার কারণে আর কাজ না করার কারণে আপনাদের ইনকাম হচ্ছে না। এভাবেও কিন্তু ইনকাম হচ্ছে, মুভি ক্লিপ, নাটক ক্লিপ, শুধু মুভি যে করতে হবে এরকম না, নাটক দিয়েও করতে পারবেন। তো আপলোড হওয়ার পরে কমেন্ট বাটনে ক্লিক করবেন, করার পর সুন্দর করে এখানে ওই লিঙ্কটা ওটা এভাবে দিয়ে দিবেন। তো এইভাবে আপলোড দিলে যখন আপনার এটা ভিউ বাড়বে, মানুষ লেখা দেখে আসলে এখানে ক্লিক মারবে, আপনার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে, আর আপনার ইনকাম হতে থাকবে। সিম্পল হিসাব। শুধু যে মুভি দিয়ে করতে হবে এরকম না, বিভিন্ন নাটকগুলো দেখেন ইউটিউবে যেগুলো ভাইরাল চলে, নাটক অনেক নাটকই আছে, আমি দেখাই। যে কোনো একটা নাটক থেকে অনেকগুলো ক্লিপ আপনি বের করতে পারবেন সুন্দর করে কেটে কেটে, অত আমার এডিটিংও জানা লাগে না। তো নাটক লেখেন, এই দেখেন কত নাটক, নাটকের অভাব নেই, 5 দিন আগে 4 মিলিয়ন ভিউজ, এরকম অনেক নাটক পেয়ে যাবেন, সেই নাটক। আপনি যদি ট্রেন্ডিংয়ে ক্লিক করেন, ট্রেন্ডিংয়ে অনেক নাটক আপনি অনেক সময় শো করাবে, সেগুলো নিতে পারবেন। এই যে একটা এগুলো শো করতেছে না, এগুলো ট্রেন্ডিং আছে, এগুলো সুন্দর করে ডাউনলোড করবেন, করে এগুলো থেকে কেটে কেটে আপনি এইভাবে ছাড়তে পারেন, সেমভাবে ছাড়বেন এক একটা পেজে, কোনো সমস্যা নেই। রিলসটা আসলে এখানে হয় না নাকি, তো এরকমভাবে আপলোড দিবেন সুন্দর করে। তারপর লিঙ্ক আপনি এখানেও লিঙ্ক অ্যাড করে দেবেন, আপনার যে লিঙ্কটা এখানেও লিঙ্ক অ্যাড করে দেবেন, ফুল মুভি লিঙ্ক এরকম এখানেও দিয়ে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন সুন্দর করে। সিম্পল একটা জিনিস কিন্তু, বাট এটার মাধ্যমে কিন্তু হিউজ কাজ হচ্ছে। আপনি যে আজকে আপলোড দিলে একটু পরে ইনকাম হবে এরকম না, যেমন আমি এখন আপলোড দিলাম আমার এখনই ভিউজ হবে, এখন ইনকাম হবে এরকম না। আপনি পেজ যেহেতু খুলছেন 2 থেকে 3টা দিন সময় দেন, এটাতে রেগুলার 2টা বা 3টা করে ডেলি 1 ঘন্টা করে সময় দেন, বেশি দেওয়া লাগবে না। এরকম 10টা বা 5টা পেজ চালান, দেখবেন আপনার 5টা পেজ চালালে 3টা পেজের রিলস আপনার ভাইরাল হয়ে গেছে। একেবারে শিওর একটা মেথড দিয়ে দিলাম আপনাদের, যদি এইভাবে কাজ করেন। এখন মনে হতে পারে কী দেখলেন ভাই, কাজ করে দেখেন, ইনকাম হবেই। এখান থেকে ভালো একটা মানে ট্রাফিক আপনি পাইবেন, খুব সিম্পল। তো আহামরি পেছানো কঠিন কিছু না যে ইনকাম হবে না। বলেন এ বিষয়ে কি আরও কিছু বলার আছে বা কিছু জানার আছে, আরও বলতে পারেন। যেটা দেখাইলাম তার উপরে কোনো প্রশ্ন টশ্ন থাকলে করতে পারেন।
হ্যালো হ্যালো ভাই, আছেন নাকি আপনারা? কথা বলেন না কেন কেউ? ভাইয়া আমি একটু লেটে ঢুকছি বুঝছেন। এই যে কিসের একটা আইডি খুললেন না। বুঝিনি হ্যালো, বুঝিনি, ক্লিয়ার করে বলেন আবারও, কথা শোনা যাচ্ছে না। বলতেছি যে আমি ফার্স্টে ঢুকতে পারি নাই। আপনি যে কিসের একটা আইডি খুললেন আচ্ছা, ভিডিও দেখি নাই ভিডিও আছে, শুধু। পাবেন, সমস্যা নেই। এটা ভিডিও আছে, ভিডিও দেখলে বুঝতে পারবেন। রেকর্ড করতেছি, রেকর্ড পেয়ে যাবেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। যতটুকু দেখেন অতটুকু তো বুঝতে পারছেন যে কি দেখাইছি। জি জি, এগুলো তো ইউটিউবেই দিয়েছে আপনার ভিডিওতে। ভিডিওতে এরকম বলছিলেন। না, বলছি ভিডিওতে মানে মানুষ গুরুত্ব দেয় না জিনিসটা, ভিডিওতে বলার এখানে দেখা এক না। আচ্ছা, আরও কিছু দেখে, এখানে একটা জিনিস দেখাইলাম, কিন্তু আরও জিনিস আছে। এরকমভাবে আপনি নাটক, মুভি বা হাজার হাজার জিনিস আছে, এভাবে আপনি নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা তারপর বুঝছি যে, আচ্ছা কিসের লিঙ্কটা কি ইয়া করবো। ওইটা অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক, অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক আছে না, ডাইরেক্ট লিঙ্কটা আপনি এভাবে দিবেন। এভাবে মুভিটা এটা সবচেয়ে ভালো একটা জিনিস। এটা এভাবে কাজ করলে কাজ হচ্ছে ভাই, আর একেবারে হান্ড্রেড আচ্ছা, পার্সেন্ট কাজ। লিঙ্কে ক্লিক করলে কিভাবে ইনকাম হবে আর কি? ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে ইমপ্রেশন ওখানে অ্যাড শো করবে। যে ব্যক্তি ক্লিক করবে তার ওখানে অ্যাড শো করবে, উনি অ্যাড দেখবে, আপনার ইমপ্রেশন কাউন্ট হবে অ্যাকাউন্টে, হলে আপনার ইনকাম হচ্ছে। সিম্পল হিসাব। ও, আচ্ছা। মূল কথা হচ্ছে লিংকে ক্লিক করাতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আরেকটা আরেকটা জিনিস দেখাই, যে তুই দেখাই দিয়ে নিচে আরও কিছু জিনিস দেখাই। ফেসবুক আইডিতে গেলাম আমি, এগুলো আইডি দিয়ে করতে পারেন, সবচেয়ে ভালো হবে। কী করে, বাংলাদেশে দেখবেন অনেক গ্রুপ আছে যেগুলোতে ওই যে ফ্রি এমবি এমবি রিলেটেড, আমি বলে দিই। এই কাজটা অনেকেই করে না। ফ্রি এমবি যদি আপনি লেখেন, ফ্রি এমবি, আচ্ছা ফ্রি এফ, এই কয়টা দিয়ে ফেলছি আমি। এই যে দেখেন ফ্রি এমবি রিলেটেড কিন্তু কত গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে আপনি সুন্দর করে জয়েন হবেন। এটা একটা মজার জিনিস। এটা ইউটিউবে দেখাইছি, একটু অ্যাডাল্ট রিলেটেড। এখন ফ্রেশ দেখেন, ফ্রেশও করা যায় কিন্তু এগুলা, বাস একটু ব্রেন খাটাইতে হবে, বাট কাজ কিন্তু হচ্ছে এভাবে। তো এইখানে দেখেন অনেকেই কিন্তু, অনেক যাদের এমবি কেনার টাকা নেই তারা ইনবক্সে হাই পাঠায়। এই দেখছেন একটা মার্কেটিং করে ফেলছে। যখন ওর ইনবক্সে কিছু দিবে যে 12 জিবি ফ্রি কথা বলতেছে, ইনবক্সে সুন্দর করে ওর ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে বলবে যে এখানে একটা অ্যাকাউন্ট করো, অ্যাকাউন্ট করলেই 5 জিবি ফ্রি পেয়ে যাবে। হয়ে গেল মার্কেটিং, সিম্পল। একটা পোস্ট করলো সুন্দর করে, এরকম আপনাকে এরকম পোস্ট করে দেবেন এখানে। করার পর দেখবেন আপনার ইনবক্সে ভাই মেসেজের বন্যা বসায় ফেলছে ওরা, যে ভাই এমবি লাগবে, মেথড সিস্টেম দেন, এরকম বলবে। বলে যা সুন্দর করে আপনি একটা টেক্সট সাজিয়ে, যে 5 জিবি এমবি ফ্রি পেতে এই লিঙ্কে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলুন, বা এখানে রেজিস্ট্রেশন করুন, 5 জিবি এমবি পেয়ে যাবেন। আপনার সিপিএমটাও হাই থাকলো রেজিস্ট্রেশনের কারণে, প্লাস আপনার কাজও হয়ে গেল ফ্রেশ, কোনো প্যারা নাই। ও, এইভাবে করতে পারেন কিন্তু। এরকম গ্রুপ কিন্তু অভাব নেই। এরকম 10টা দিয়ে 20টা গ্রুপে জয়েন হবেন, হয়ে পোস্ট করবেন, পোস্ট অ্যাপ্রুভ পেলে মনে করেন মেসেজ দিবে, ইনকাম হচ্ছে। সিম্পল হিসাব একেবারে। মানে এগুলো আসলে একটু ব্রেন খাটিয়ে দেখেন। এরকম আর কি বিভিন্ন স্ক্রিনশটও দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু কাজ কিন্তু এভাবে হচ্ছে এসব গ্রুপগুলো দিয়ে। এগুলো কিন্তু অনেকে ইউজ করে না বা বুঝে না যে এভাবে কাজ হচ্ছে। আর ফ্রেশ মার্কেটিং বা অর্গানিক মার্কেটিং কাজ তো এভাবেই হয়, এরকম দিয়েই কিন্তু হচ্ছে। আর পেইড মার্কেটিংয়ে আপনার কী শিখবেন? কিছু শিখতে পারবেন না পেইড মার্কেটিংয়ে, সত্য কথা। যদি নেক্সট ক্লাস করে দেখবেন যে কিছুই নেই পেইড মার্কেটিংয়ে, শুধু কাজ হলে হবে, না হলে নষ্ট টাকা। এই হচ্ছে ব্যাপার স্যাপার, বুঝছেন? সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনি এই ফ্রেশ মার্কেটিংটা শিখেন, এটার থেকে ভালো আর কোনো সিস্টেমই হতে পারে না। বা ফ্রি মার্কেটিং, এভাবে আপনি 2টা দিন কাজ করেন, করার পর আসলে রেজাল্টটা আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কাজ কী এভাবে করা যায়, বা কাজ কী এভাবে হচ্ছে, নাকি সব ভুয়া। আমি যে লিঙ্কটা দিব লিংকে ক্লিক করার মানে আমাদের মেন গোল কি জানেন? মেন গোল হচ্ছে যাতে যারা ওই যে মানে কি বলে ট্রাফিক, তারা আমাদের এখানে ক্লিক মারবে, সোজা হিসাব। এখানে ক্লিক করতে হবে, বা ওদের ক্লিক করার পর কি ভাই ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে এমন কিছু? ওরা ক্লিক করার পর ওদেরকে বলবেন যে অ্যাকাউন্ট খুলতে, বা মানে ক্লিক মারলে হয়ে যায়। ক্লিক মারলে অ্যাড্রেসটা ইমপ্রেশন শো করে দেবে আপনার, সোজা হিসাব। ক্লিক করলেই ওটা শো করবে আপনার ওইখানে অ্যাড্রেসটাতে, দেখবেন আচ্ছা ইমপ্রেশন হিসাবে শো করবে। আমার অ্যাকাউন্টে লগ ইন করা নাই এই পিছিয়ে, নাহলে দেখাতে পারতাম আমি। আমার সেকেন্ড পিছিয়ে লগ ইন আচ্ছা, করা ওইটা। আপনার অ্যাকাউন্টটা দেখান কিভাবে কি হচ্ছে, কিরকম ইনকাম হচ্ছে। দেখালাম তো, আমাদের ওই যে দেখেন গ্রুপে তো ভিডিও আছে অনেকগুলা, অনেকেই অ্যাকাউন্ট দেখছে, আবারও দেখাইতে হবে। দেখালাম। আচ্ছা দেখি, এখানে লগ ইন তো করলে একটু প্যারা হবে। আমি লগ ইন করতেছি, তো সমস্যা নেই। আচ্ছা লগ ইন আপনাদের সামনেই করি, না তো বলবেন আবার কি এডিট মেডিট করে দেখাই আবার আমরা। আপনারা তো আবার এগুলো ভালো বলেন। দেখেন এটা একটা অ্যাকাউন্ট আমার, জাস্ট আজকে 400 ট্রাফিক আছে, কাজবাজ করি না এখন এই অ্যাকাউন্টে তেমন একটা। এখান থেকে দেখেন অলমোস্ট $1000 কিন্তু উঠিয়ে ফেলছি, $1017। এই দেখেন এগুলো কিন্তু উঠিয়ে ফেলছি সব। ওইখানেও $28 আসছে। পেমেন্ট কিন্তু পাইছি, এই দেখেন কবে পাইছি ওটাও দেখাই। এই দেখেন পেমেন্ট কিন্তু পাইছি কিছুদিন আগে। এই যে নেক্সট পেমেন্ট পাইছিলাম 16-17 তারিখে, এই যে এটা $146 উঠাইছি, ওই গ্রুপে স্ক্রিনশটও আছে এটার।
এটা কিন্তু উঠাইছিলাম আমি। দেখেন এটা পেমেন্টটা কি ব্যাংকের মাধ্যমে নেওয়া হয় নাকি? না, এটা আমি বাইন্যান্সের মাধ্যমে নিচ্ছি, বাইন্যান্সের মাধ্যমে। এই যে আমার যদি আচ্ছা। দেখেন অনেকে আসলে এগুলো দেখে দিয়ে ভয় পায়, যাদের অ্যাকাউন্ট নেই তারা দেখে দিয়ে ভয় পাবে। আমাদের ভাই ভয় কিসের, আমরা ইনকাম করতেছি, আমাদের অ্যাকাউন্ট আছে মাল্টিপল, আমরা একটা দেখালাম, সমস্যা কি? ইনকাম যে করছে এগুলো তো অনেকে ভয় পেয়ে দেখেন, আবারও রিফ্রেশ মেরে দেখে, অনেকে এগুলো মনে করেন ভুয়া মনে করে যে এডিট মিডিট করে দেখাই নাকি আমরা, এরকম আর কি মনে করে, বুঝছেন? তো এটা হচ্ছে বিষয়, যারা ইনকাম করে বা মেথড থাকে তারা আসলে এরকম ভাওতাবাজি করে না, যেটা এখানে দেখে। একটা ক্লিকে কেমন সিপিএম দেয়? এখন ক্লিকের এটা অনেক কিছু নির্ভর করে, বুঝছেন? এখন সিপিএম আপনাদের প্রতিদিন হাইট থাকবে এরকম না, বা প্রতিদিন সিপিএম লো থাকবে এরকম না। আমার তো দেখলেন যে সিপিএম কত $2 না $3 আছে, সিপিএম সবসময় হাই থাকে না। মনে করেন আপনি যে সময় কাজ করবেন নতুন অ্যাকাউন্টে প্রথমত সিপিএম একটু লো থাকে, আস্তে আস্তে বাড়ে এটা, কিছু ট্রাফিক দেওয়ার পর আপনার সিপিএমটা একটু হাই হয়, এটা হচ্ছে বিষয়। আজকে যে সিপিএম আপনি $10 $5 পেয়ে যাবেন এরকম না, আপনি আজকে $1 পেলে $1 দিয়ে আপনি আলহামদুলিল্লাহ থাকেন, কোনো সমস্যা নাই। আস্তে আস্তে আপনার সিপিএমটা বাড়বে। তো 1000 ক্লিকে আপনার হ্যাঁ বলেন। যে 1000 ক্লিকে 1000 ক্লিকে যদি মনে করেন আপনার সিপিএম $2 থাকে, আপনার $2 ঢুকতেছে, $2 এরকম ঢুকবে। আর 1000 ক্লিক আনা ভাই আমরি কঠিন কিছু না, ওই যে আমি দেখালাম সিস্টেম। এবার যদি কাজ করেন 20টা ফেসবুক আইডি নিয়ে 1000 ক্লিক আনা কোনো ব্যাপার আপনি বলেন? কোনো ব্যাপার না। না ভাই, তো এইভাবে ঠিক আনতে পারে, আছে। যদি আপনার সিপিএম $2 থাকে সমস্যা কি? আপনার ডেলি $1 রেট হচ্ছে 124 টাকা করে, তো বুঝেন কি ডেলি $2 ঢুকলেও অনেক টাকা হয়ে যায়। 124 করে যদি দেই, 124 গুণ ডেলি $2 করে, বেশি না, আপনার 250 টাকার মতো হয়ে যাচ্ছে। আপনি বসে বসে 250 টাকা ইনকাম করতেছেন, খারাপ নাকি এটা? ডেলি 1-2 ঘন্টা সময় না। দিয়ে ইনকাম করতেছেন। পাশাপাশি যখন আপনার এটা ভালো একটা ইনকাম হবে, তখন এটা বাদ দিয়ে আপনি আরও ভালো কিছু শিখবেন, বা এই অ্যারেস্টারে আরও ভালো মেথড শিখবেন, সমস্যা কি? বা একটা পেইড কোর্স করলেন, সমস্যা কি? তো এইভাবে করতে হবে আসলে, আগাইতে হবে একটু একটু করেই। একটা জিনিস দেখার পর যদি এটা আপনি কাজ না করেন কোনো লাভ নেই। আমি যে দেখাইলাম এই জিনিসটা, আমারও সময় নষ্ট হইলো, আর আপনিও দেখে আপনার সময় নষ্ট করেন, লাভ হইলো কি যদি আপনি কাজ না করেন? কোনো লাভ নেই। তো দেখার পর একটু কাজ করেন, বুঝছেন? কাজ না করলে আসলে কিছু হয় না, একটু কাজ করেন,